নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শনির বক্রগতি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, এই 2026 26 জুলাই থেকে 10 ডিসেম্বর, অর্থাৎ 26 জুলাই টু 10 ডিসেম্বর, এই যে মাঝের প্রায় 6টি মাস, আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে সিক্সথ হাউজে এই যে স্যাটার্ন, সে তার বক্রগতি সম্পূর্ণ করবে। ঠিক আছে, এর ফলে আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, এই শনির বক্রগতি বা রেট্রোগেট গতি আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, এই যে শনিদেবের কথাটি শুনলে না মানুষ একটু আঁতকে ওঠে, একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। একদমই তাই নয়। স্যাটার্ন কিন্তু আমাদের কর্মফলদাতা, ন্যায়ের কারক। ঠিক আছে, আমরা যে যেমনি কর্ম করব সেই কর্মের উপর ভিত্তি করেই কিন্তু স্যাটার্ন আমাদের জীবনে শুভ ফল বলুন, অশুভ ফল বলুন, প্রদান করবে। সেটি হচ্ছে আপনার কর্মের উপরে নির্ভর করবে যে আপনার কর্মটা কতটা মানে রিয়েল, কতটা বাস্তব এবং কতটাই সৎ, অনেস্টি। ঠিক আছে, মোটামুটি একটা কথা বলতে পারি, সৎকর্মের ওপরেই কিন্তু স্যাটার্ন বেশি প্রসন্ন হয়ে থাকেন। ঠিক আছে, তো আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, এই যে স্যাটার্ন যখন বক্রগতিতে অবস্থান করে তখন কিন্তু স্যাটার্ন ভীষণ সক্রিয় হয়ে ওঠে। ঠিক আছে, এবং এর পাশাপাশি আমাদেরকে কিছু আনস্টেবল করে দেয়। তো যাই হোক, ভয় পাবার কোনো কারণ নেই। আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন এই সময় একটা মানসিক স্ট্রেস, হতাশা, ডিপ্রেশন আপনাদের মধ্যে তৈরি হয়েছে। সবথেকে বড় কথাটা কি বলুন তো, আপনাদের মনের মধ্যে না একটা শান্তির অভাব। আপনারা কোনো ক্রমেই সেই প্রশান্তিতে, সেই শান্তিতে, সেই পরমানন্দে আপনারা থাকতে পারছেন না। শত চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন যে আপনারা একটু শান্তিতে, একটু পরমানন্দে আমরা যাতে থাকতে পারি। দেখুন, আপনাদের মনের মধ্যে তৈরি হচ্ছে যে আমরা ভালো দামি গাড়ি, ভবন, বাহন আমরা চাই না, আমরা চাই একটু শান্তি, একটু ভালোবাসা, তাই তো? এটিই কিন্তু আপনারা প্রে করছেন। তবুও আপনারা সেই শান্তির বাতাবরণটা তৈরি করতে পারছেন না। দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ ব্যালেন্স রাশি। আপনারা খুব ব্যালেন্স করে চলতে পারেন। আপনাদের মধ্যে একটা সফটনেস আছে, একটা ফ্লাইট। ঠিক আছে, আপনাদের দেখুন, আপনাদের হৃদয়টা ভীষণ সফট, ভীষণ কোমল। আপনারা দেখুন, যে মানুষগুলোকে ভালোবাসেন, জীবন দিয়ে ভালোবাসেন। আপনাদের ভালোবাসার মধ্যে কোনো খাত থাকে না, কোনো চালাক চাতুর্যতা থাকে না, কোনো ইন্টেনশান থাকে না। আপনারা কেবল মানুষের হৃদয়, মনকেই ভালোবাসেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবুও আমি একটা দুঃখের কথা বলতে চাই, কিছু ভণ্ড, হিপোক্রেসি, স্বার্থলোভী মানুষ আপনাদের এই সরল হৃদয়, সরলতার সুযোগ নিয়ে আপনাদের জীবনে এসে একটা মায়াজাল তৈরি করে, আর সেই মায়াজালে আপনাদেরকে আবদ্ধ করে ফেলে দেয়। একটা ইলিউশন, একটা ধোঁয়াশার মধ্যে আপনাদেরকে ফেলে দেয়। আর সেই স্বার্থলোভী মানুষ, হিপোক্রেসি ভণ্ড, সেই মানুষগুলো তাদের স্বার্থ চারিতার্থ করে আপনাদের জীবন থেকে তারা অনেক দূরে সরে যায়। দেখুন, আপনারা তো সর্বদাই চেষ্টা করছেন পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে ভালো রাখবার একটা আপ্রাণ চেষ্টা আপনারা সর্বদাই করে থাকেন। পরিবারের সদস্যদের প্রতি আপনারা ভীষণ সিনসিয়ার, ভীষণ যত্নশীল, ভীষণ কর্তব্যপরায়ণ হয়ে থাকেন। কিন্তু দেখুন তো, আপনাদের প্রতি কেউ এতটা কি কর্তব্যপরায়ণ? আমি বলবো না। আপনারা দেখুন, সংসারের জন্য, পরিবারের জন্য, লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, যাদের যা কিছু করছেন, আপনারা সেই ইনসেনটিভটা কিন্তু পাচ্ছেন না। পাচ্ছেন কি বলুন তো? ব্যথা, অপবাদ, বদনাম,
দুর্নামের ভাগিদার আপনাদের হতে হচ্ছে, তাই না? দিনের পর দিন আপনাদের একটা কি বলবো, মানসিক টর্চার আপনারা শিকার হচ্ছেন। নিজের কাছের মানুষ আপনাদের হৃদয় মনকে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে। আপনারা এতটাই বিনয়ী, বিনম্র, এটি কিন্তু মানে সত্যি বলতে কি, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, সত্যিই আপনারা মানে এতই মহান, এতই ত্যাগী, আপনারা এতটা আত্মত্যাগ করতে পারেন সকলের জন্য, কিন্তু আপনাদের জন্য কেউ সেরকমভাবে আত্মত্যাগ করে না। আপনারাই কেবল কর্তব্য করে গেলেন, ভালোবাসা দিয়ে গেলেন, কিন্তু কারুর কাছ থেকে সেই কর্তব্য, সেই ভালোবাসা, সেই সহানুভূতিটা আপনারা কিন্তু পাননি বা পেলেন না। এটাই সবথেকে বড় কষ্টের বিষয়। আপনারা দেখুন কিছুই চান না, চান একটু ভালোবাসা, একটু শান্তি আর একটু সম্মান। এটাই তো আপনারা প্রে করেন, এর বেশি তো কিছু নয়। কিন্তু আপনাদের নিকটস্থ কাছের মানুষ, পরিবারের মানুষ বলুন, স্বামী সন্তান, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সকলকে শুধু আপনারা কর্তব্য দিয়েই গেলেন, ভালোবাসা দিয়েই গেলেন, কিন্তু ভালোবাসা পেলেন না। পেলেন শুধু মানে অবহেলা, আঘাত, ব্যথা, যন্ত্রণা, একরাশ বিষদের ছায়া। আপনারা দেখুন ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান, আপনারা ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিং করেই কিন্তু আপনারা একটা প্রপার সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু এই মুহূর্তে, এই সময় আপনারা কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনারা কিছু ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলছেন, যার কারণে দেখুন কিছু সমস্যা, বাধা বিপত্তির মধ্যে আপনারা কিন্তু এই সময় পড়ে যাচ্ছেন। আর আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের জীবনে এমন কিছু ইনসিডেন্ট আপনাদের লাইফে ঘটেছে, সেটি বলবার ভাষা নেই। আপনারা কিন্তু দেখুন অনেক প্র্যাকটিক্যাল হয়েছেন। আপনারা নিজেদের সোলকে, জীবন সত্তাকে উপলব্ধি করতে শিখেছেন যে নিজের জীবনের থেকে আপন বলে আর কেউ হয় না, আর ঈশ্বর। আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যে মানুষগুলোর জন্য নিজেদের স্বার্থকে বিসর্জন দিয়ে আপনারা অপরকে ভালো রাখবার একটা আপ্রাণ চেষ্টা, প্রয়াস, এটির কারণেই কিন্তু আপনারা জীবনে অনেক আঘাত পেয়েছেন, ব্যথা পেয়েছেন। নিজেদের স্বার্থের কথাটা, নিজেদের জীবনের কথাটা অতটা ভাবেননি, নিজের জীবনকে অতটা প্রায়োরিটি আপনারা দেননি। আপনারা যে মানুষগুলোকে প্রায়োরিটি দিয়েছিলেন, ভালোবেসেছিলেন, বিশ্বাস করেছিলেন, সেই মানুষগুলোই আজ আপনাদের জীবনের চারপাশে নেই, আপনাদের জীবনে নেই। কেউ কেউ হয়তো একটা নিঃসঙ্গ জীবনযাপন করছেন, একাকিত্বের যন্ত্রণার। আপনারা দেখুন পরিবার বলুন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, দেখবেন সকলের জন্য করবেন, আর যে মানুষগুলোকে আপনারা হেল্প করবেন, সাহায্য করবেন, আর সেই মানুষগুলোই আপনাদের পরম শত্রু হয়ে দাঁড়ায়। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা এই সময় একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তব হন, নিজেদের জীবনকে নিয়ে ভাবুন, নিজেদের জীবনকে ভালোবাসুন। দেখবেন তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। আর ঈশ্বরের প্রতি ভক্তি, প্রেম, ভালোবাসা আপনাদের আছে, ঈশ্বরকে নিয়েই আপনারা থাকুন, আর নিজের জীবনকে নিয়েই থাকুন। আপনারা অপরের জন্য অতটা আর ভাববেন না, ঠিক আছে? একটু প্র্যাকটিক্যাল হন, একটু হৃদয়ের মধ্যে দয়া, প্রেম, মায়া, ভালোবাসা, একটু মানে নিজেদেরকে, নিজেদের মনের মধ্যে একটু কঠোরতা আনুন, ঠিক আছে? এত সরল হৃদয় আর রাখবেন না। আপনাদের হৃদয় মন নিয়ে মানুষ বলুন তো খেলা করে, আপনাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে বেরিয়ে আসুন। এবার চলে আসব এই 26শে জুলাই থেকে 10th ডিসেম্বর, এই যে শনির বক্রগতি। দেখুন স্যাটার্ন হচ্ছে আপনাদের চতুর্থ ও পঞ্চমপতি, ঠিক আছে? এই যে স্যাটার্ন চতুর্থ ও পঞ্চমপতির হওয়ার কারণে আপনাদের কিন্তু এই যে স্যাটার্নের বক্রগতি আপনাদের জীবনে নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে, ঠিক আছে?
আপনাদের হয়তো অনেক অসমাপ্ত পেন্ডিং পড়ে থাকা কাজ তার কিছু পুনরুদ্ধার হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। এমনিতেই আপনারা কোনো ঝামেলার মধ্যে জড়াতে জানেন মানে মানে জড়াতে চান না। তবে আমি একটা কথা বলতে পারি যে মানুষকে এই সময় বিশ্বাস করবেন না। আর আপনারা এই সময় দেখবেন আপনাদেরকে কেউ ছলে বলে কৌশলে ভুল খাতে হয়তো ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে, বা মানে কিছু ডিসিশান আপনারা হয়তো একটা ডিসিশান নিচ্ছেন, আহ, কিন্তু সেই ডিসিশানটা আপনারা ভাবছেন যে এই ডিসিশানটি কি সঠিক হবে, অপরের কাছ থেকে কিছু হেল্প নেওয়া যায় কি না। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা আপনাদের যতই শুভাকাঙ্ক্ষী কাছের মানুষ হোক না কেন, কারোর ডিসিশান নিয়ে তাদের মতামত নিয়ে আপনারা কোনো প্রপার সিদ্ধান্ত নিতে যাবেন না। নিজের সিদ্ধান্তেই অটুট থাকবার চেষ্টা করুন। তাতে ভালো হবে বা মন্দ হবে, যা হবে হবে, কিন্তু অপরের বুদ্ধি, অপরের ডিসিশন পরিকল্পনা অনুযায়ী আপনারা এই সময় কোনো কাজ করবেন না বা কোনো ফাইনাল ডিসিশান নিতে যাবেন না। এইটাই কিন্তু আপনাদের সাবধানতার বাণী, ঠিক আছে? এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের একটু বিরত থাকতে হবে। আর আরেকটা কথা বলি, বিশ্বাস করে কাউকে কোনো কথা বলতে যাবেন না, আর কারুর উপরে কোনো ডিপেন্ড করে থাকবার চেষ্টা করবেন না। এটাই হচ্ছে সতর্কীকরণ। স্যাটার্ন কিন্তু আপনাদেরকে দেখবেন এই সময় আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান অনেক কিছুই চেঞ্জ করে দেবে। আপনাদের মনের মধ্যে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাসটা কিন্তু বেড়ে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই রেট্রোগেট বক্র শনি মানুষের জীবনে কিন্তু অনেক কিছু সে দূর থেকে অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে, ঠিক আছে? তো আপনারা অনেককেই বিশ্বাস করে ভালোবেসে আপনারা সব থেকে হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন যে আপন বলে পৃথিবীতে কেউ হয় না, নিজের আত্মার থেকে আপন কেউ নয়, আর নিজের মা বাবা আর ঈশ্বর, এই তিনটি সেগমেন্ট আপনাদের কাছে এখন চিরসত্য, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনাদের রাশি সম্পর্কে একটু আলোচনা করতে গেলে আমি একটু আবেগ তাড়িত হয়ে যাই, কারণ আপনারা যারা তুলা রাশির মানুষ, আপনারা যারা আছেন, আপনাদের সত্যি হৃদয় মন এত ভালো, কিন্তু আপনাদেরকে না কেউ সহজে বুঝতে পারে না বা বোঝবার চেষ্টা করে না যে আপনাদের হৃদয় মনটা কত ভালো, কত উদার, ঠিক আছে? শুধু কেবলমাত্র মানুষ স্বার্থ চারিতার্থ করবার কারণেই আপনাদের জীবনে আসে, ঠিক আছে? আপনাদের কাছ থেকেই সেবা নেয় মানুষ, কিন্তু আপনারা কারুর কাছ থেকে সেই সেবা, সেই সহানুভূতি পান না। তা যাই হোক, পারিবারিক জীবনে যে শান্তি কিছুটা বিঘ্নিত হয়েছিল, মাতা পিতার সঙ্গে সন্তানদের যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, সেই জায়গাটি অনেকটাই ভালো হবে, ঠিক আছে? মাতা পিতার সঙ্গে একটা ভালো হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আপনারা যারা তুলারাশির জাতক জাতিকার আছেন, মাতা পিতার থেকে একটা ভালো হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদেরও কিন্তু এই সময় দেখবেন আপনাদের মানে সম্মানটা আপনারা পাবেন, এইটুকু বলতে পারি। যে মানুষগুলো আপনাদেরকে সেই রকমভাবে মূল্য দিত না, প্রায়োরিটি দিত না, তারা কিন্তু তাদের ভুলটা বুঝতে পারবে, আপনাদের দেখবেন আপনাদের কাছে মাথা নত করবে, এটুকু আমি বলতে পারি। কারণ আপনাদের সততা, আপনাদের অনেস্টি, আপনাদের ভালো কর্ম, আপনাদের ভালোবাসার কাছে তারা পরাস্ত হবে, তারা আপনাদের কাছে মাথা নত করবে, ঠিক আছে? আপনারা সংসারের জন্য যা কিছু করেছেন, হয়তো সেই ইনসেনটিভটা আপনারা অতটা পাননি, আপনাদেরকে অতটা প্রাধান্য দিতেন না তারা, এবার কিন্তু দেবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনারা এই সময় মেন্টার্সদের সঙ্গে একটু পোলাইটলি ব্যবহারটা করবেন। আপনারা কোনো সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, তাহলে দেখবেন আপনারা অনেকটাই সাকসেস, সফলতা পাবেন।
আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই ভালো হবে, কনসেন্ট্রেশনটা তোমাদের ফিরে আসবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, যাদের বিবাহের ক্ষেত্রে কম বেশি একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, এই বিবাহের জায়গাটি ভালো হবে। দেখুন, এই যে জুলাই টু ডিসেম্বর, এই যে মাঝের প্রায় 6টি মাস, এই 6টি মাসের মধ্যে আপনাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। জানেন তো, মানুষের ভাগ্যের চাকা 1 সেকেন্ডের জন্য খুলে যায়। একটা সেকেন্ডের জন্য মানুষ রাজ সিংহাসন থেকে রাজপথে নামিয়ে দেয় সময়, আবার রাজপথ থেকে কোনো একটা মানুষকে রাজ সিংহাসনেও বসিয়ে দেয় একটা সেকেন্ডের সময়ের ব্যবধানে। তো 6টি মাস, এই 6টি মাসে আপনাদের অনেক কিছু পরিবর্তন হবে, ঠিক আছে? আহ, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। আর আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যারা কম বেশি ভুগছেন, আপনারা টেনশন করবেন না, আপনাদের প্রপার ট্রিটমেন্ট হবে, আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটারের দিকে যাবে। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যারা কম বেশি একটু ভুগছিলেন, আপনাদের মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটিও ভালোর দিকেই যাবে, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলি, আপনাদের ধরুন যাদের ডিভোর্স সংক্রান্ত কিছু কেস কোর্টে চলছিল, বা ল্যান্ড প্রপার্টি উত্তরাধিকার সূত্র থেকে কিছু, বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যাদের কিছু আইনি জট তৈরি হয়েছিল, সেই আইনি জট থেকেও কিন্তু আপনার একটা রিল্যাক্সেশন বা সমাধান সূত্র কিন্তু আপনাদের মিলবে। যারা এই সময় কম্পিটিটিভ জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, আপনারা যারা দেখবেন আইটি ফিল্ডে যারা আছেন না, আপনাদের কিন্তু এই সময় অনেকটাই সাকসেস সাফল্যতায় এনে দেবে। তো আপনারা যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে, দেখবেন নতুন কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে, আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভও করতে পারবেন। আপনারা এই সময় একটু পরিশ্রম করুন, ধৈর্যটা রাখুন, নিজের উপরে আত্মবিশ্বাসটা রাখুন, দেখবেন আপনারা লাইফে সুন্দর একটা জায়গায় নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারবেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর আরেকটা কথা বলবো, আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু থাকবে কম বেশি, তবে আপনাদের আপনাদের চিন্তা ভাবনা পরিকল্পনা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? আর মানুষকে বিশ্বাস করে ভরসা করে, যতই নিজের নিকটস্থ কাছের মানুষ হোক না কেন, কাউকে মনের কথা বলতে যাবেন না। আপনাদের এই সরলতার সুযোগ নিয়ে আপনাদের হৃদয়ে সূচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরিয়ে যায়। আপনারা কাউকে বিশ্বাস করবেন না, নিজের আত্মা জীবনকে ছাড়া, ঈশ্বরকে ছাড়া, মাতা পিতাকে ছাড়া এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করতে যাবেন না, ঠিক আছে? আর একটা কথা আমি বলবো, আপনারা যারা এই সময় লাভ রিলেশনের মধ্যে যারা জড়িয়েছেন, কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ, টক্সিক পরিবেশ পরিস্থিতিও তৈরি হয়ে গেছে, তবে আপনারা রিলেশনের দিকে গেলে একটু ভাবনা চিন্তা করে আপনারা এগোবেন, তা নাহলে কিন্তু কিছু সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন, ঠিক আছে? হয়তো দেখা যাবে বিপরীত লিঙ্গের মানুষদের থেকে কিছু মিথ্যা অপবাদ, বদনাম বা মিথ্যা কোনো অ্যালিগেশনের মধ্যেও কেউ কিন্তু জড়িয়ে যেতে পারেন। তবে আপনাদের এই সময় একটু ডিফেন্স করে চলতে হবে, ভাবনা চিন্তা করে চলতে হবে। চটজলদি কোনো মানুষকে তাদের কথায় বশবর্তী হয়ে আপনারা যদি সেই মানুষটির মায়াজালে ডুবে যান, তাহলে কিন্তু আপনারা ভীষণ ভুল করবেন। আপনারা একটু ভাবনা চিন্তা করে মানুষকে চিনবেন, সহজে কাউকে বিশ্বাস করবেন না, এটি কিন্তু সতর্কীকরণ। আর আপনারা যারা দীর্ঘদিনের একটা রিলেশনের মধ্যে যারা ছিলেন, তাদের কিন্তু এই সময় বিবাহের একটা শুভযোগও তৈরি হবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় আর একটা কথা, যারা দাম্পত্য জীবনে আছেন, যাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট তৈরি হয়েছিল, বা হয়তো আপনাদের মধ্যে মানে বেড সুখ, শয্যা সুখ থেকে কেউ যারা বঞ্চিত হয়েছিলেন, স্বামী স্ত্রীর মধ্যে সেই প্লেজারটা ছিল না, ঠিক আছে? সেই একটা ভালো সাপোর্ট, সহযোগিতা হয়তো আপনারা পাচ্ছিলেন না, স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিফারেন্স ওপিনিয়ন তৈরি হয়ে গেছিলো। তো আপনাদের দাম্পত্য জীবনের যে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার করবে। আপনাদের দেখবেন দাম্পত্য জীবনে আবার সেই পুরনো সেই শান্তি ফিরে আসবে। একটু সময় লাগবে, কিন্তু আপনাদের শান্তির বাতাবরণ তৈরি হয়ে যাবে। আর যাদের ডিটাচমেন্ট হয়ে গেছে, সেটি পাস্ট ইজ পাস্ট, সেটি আলাদা কথা। তবে আপনাদের দাম্পত্য জীবনের স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি এখনও কারুর ক্ষেত্রে একটু সমস্যা আছে, তবে এই সমস্যাও মিনিমাইজ হয়ে যাবে। আর আরেকটা কথা আমি বলবো, আপনাদের এই সময় দেখবেন তীর্থ ভ্রমণ হবে, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল,
আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। দেখবেন আপনাদের এই সময় মেটাল পার্থিব ভোগ বাসনা থেকে নিজেরা কিছুটা ইন্ট্রোভার হয়ে যাবেন, ঠিক আছে, একটু ডিটার্স হয়ে যাবেন। মানে ঈশ্বর প্রেম, ঈশ্বর সেই ইউনিভার্স, সেই পরমাত্মা, নিজের এই আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করতে চাইবেন আপনারা। মানে ঈশ্বর প্রেম, ঈশ্বর ভাবনা মধ্যে আপনারা নিজেদেরকে বিলীন করে দিতে চাইবেন। এই যে একটা মানসিকতা আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে। তবে স্যাটার্নের বক্রগতি আপনাদের জীবনে অনেক অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবে। আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের মেন্টালিটি অনেকটাই আমূল পরিবর্তন এনে দেবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, যে মানুষগুলো আপনাদেরকে ঠকিয়েছে, দিনের পর দিন আপনাদের মানসিকভাবে হ্যারাস করেছে, হ্যাঁ, মেন্টাল মানে যে একটা কি বলবো টর্চার করেছে দিনের পর দিন, সেই মানুষগুলো কিন্তু ভালো থাকতে পারবে না। আপনারা স্বচক্ষেই দেখতে পাবেন। আর তার মধ্যে থেকে দেখবেন কিছু কিছু মানুষ আপনাদের পায়ে এসে মাথা নোয়াবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভাববেন, মনে করবেন ঈশ্বর আপনাদের পাশে আছে, আর আপনারা ঈশ্বরের ভীষণ স্নেহধন্য, জানেন তো। আপনাদেরকে যারা জীবনে কষ্ট দিচ্ছে না, হয়তো আপনারা ভাবছেন যে এদের তো কোনো বিচার হচ্ছে না, এরা তো খুব ভালোই আছে। না, ভালো থাকতে পারবে না। কর্মফল সকলকে ভোগ করতেই হবে। আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনাদের হয়ে ঈশ্বরই প্রতিশোধ নেবে, তাদের সঠিক সাজা অবশ্যই দেবে। আপনারা চোখের জল ঝরাবেন না। আপনাদের জীবন থেকে অনেক কাছের মানুষ আপনাদের হৃদয়কে ভেঙে দিয়ে, চুরমার করে দিয়ে অনেক দূরে সরে গেছে। কেউ কেউ হয়তো নিঃসঙ্গ জীবনযাপন করছেন, বা এখনও যারা রিলেশনের মধ্যে আছেন, পার্টনারকে আপনারা মানে হাজার করেও নাম পাচ্ছেন না। দেখুন, আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সেবা, মায়া, মমতা, হ্যাঁ, মানে তাদের কাছে না, মানে এটি সহজলভ্য মনে হয়। যার কারণে আপনাদের সেই অ্যাবিলিটি, আপনাদের সম্মান, আপনাদের মানে সেই হারানোর ভয় তাদের মনের মধ্যে এখন আর থাকছে না। ওরা জানছে এরা তো থাকবেই। তো আপনারা এই যে আপনাদের মানে এই যে সেবা, দয়া, প্রেম, ভালোবাসা, এটি বেশি দেখাবার কারণে কিন্তু আপনাদের সেই অ্যাবিলিটি, আপনাদের অস্তিত্ব, আপনাদের অপোজিট পার্সনের কাছে আপনাদের গুরুত্বটা কিন্তু কমে যাচ্ছে। আপনারা অত বেশি ভালোবাসাবাসি, দয়া দাক্ষিণ্যা ওইগুলো অতটা দেখাবেন না, ঠিক আছে। এগুলো থেকে একটু বিরত থাকুন, দেখবেন আপনাদের সম্মানটা বেড়ে যাবে, আপনাদের গুরুত্বটা, তাদের কাছে মূল্যটা বেড়ে যাবে, ঠিক আছে। আপনারা চোখের জল ঝরাবেন না। আপনাদের এই সময় চোখের জল মুছিয়ে দেবার কেউ নেই। যে মানুষগুলোর চোখের জল একদিন মুছিয়েছিলেন, যে মানুষগুলো সমস্যার মধ্যে পড়ে গেছিল, তখন তাদের চারপাশে কেউ ছিল না, তখন ছিলেন আপনারা। আজ দেখুন তো, আপনাদের চারপাশে কেউ নেই। তো আপনারা একটু প্র্যাকটিক্যাল হন। তবে আমি একটা কথা বলতে পারি, এই শনির বক্রগতি আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করবে, নতুন কর্মপ্রাপ্তির শুভ যোগ তৈরি করে দেবে, ঠিক আছে। তা যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।